বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে চলেছি। আমি জানি না এটা কেউ কোনো দিন করেছে কিনা। বাড়িতে অনেক শিম এনেছিল, তো শিমগুলো না খাওয়া হয়নি। তো আমি কি করেছি, সবকটা শিম একটুখানি ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার এই শিমের থেকেই, ভেতর থেকেই খুঁটে খুঁটে যে দেখুন কড়াইশুঁটির মতো দানাগুলো বের করা হচ্ছে। তো এইগুলো, এটা হলো আমি চাইছি যে ঠিক আছে, শিমগুলো যদি খাওয়াই না হয়, কিছুটা গায়ে গায়ে নষ্ট হয়ে গেছে, লেগে গেছে, তো অন্তত দানাগুলো ঠিক আছে। তো শিমগুলো থেকে আমি দানাগুলোকে ছাড়িয়ে নিতে বলছি। তো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এই যে দেখুন, এই শিমের খোসাগুলো এখানে খুলে খুলে ফেলা হচ্ছে, যে এখানে শিমের খোসা, আর এখান থেকে কড়াইশুঁটির মতো দানাগুলো নেওয়া হচ্ছে। তো ইচ্ছা আছে এটা দিয়ে আমি একদিন ডাল তৈরি করব, শিমবিচির ডাল। তো যেদিন এই ভিডিওটা আমি শিমবিচির ডালটা বানাবো, সেদিন এই ভিডিওটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি খুঁটিয়ে রাখছি, মানে ছাড়িয়ে রাখা হচ্ছে দানাগুলো। তো আপনারা দেখুন। তো জানি না এই প্রসেসটা কেউ কোনো দিন করেছে কিনা, আমি তো ফার্স্ট টাইম করছি, কারণ শিম নষ্ট হয়ে যাচ্ছে, কি করব। এবার দানাগুলো ঠিক আছে, ওগুলো দিয়ে অন্তত ডাল তো খাওয়া যাবে। তাই শিমটাকে ভাপিয়ে নিয়ে সেটার থেকে কড়াইশুঁটির মতো করে দানাগুলোকে আমি বের করে নিচ্ছি। এইবার মানে বের করে নেওয়া হচ্ছে। এইবার এটাকে আমি একদিন ডাল বানাবো। তো আপনারা সঙ্গে থাকুন, এই ভিডিওটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখানে কিছু আলু আর বেগুন ভেজে নিয়েছি। আগে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এই শিম বিচিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আমার হয়ে গেছে। এবার এই রান্নাটাকে আমি কমপ্লিট করব। দেখুন, এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিই। যেহেতু এটা শিম থেকে ছাড়ানো বীজ, সেই জন্য এটা মানে ঠিক যেরকম আমরা দানা আনি ওরকম না হলেও বেশ কচি, কিন্তু দেখুন এই যে গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এইবার হচ্ছিলো আমার এটা পুরোপুরি রান্না করার পালা। এবার আমি কিছু মশলার প্রিপারেশন করে নিয়ে রান্না করে নিচ্ছি। এখানে বেগুন আলু অল্প করে ভেজে নিয়েছি কড়া করে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধরো আমি এখানে দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ফোড়নে শুধু লঙ্কাই ব্যবহার করেছি। আর এবার এই ডালটা এর মধ্যে আমি ঢেলে দেবো। এর মধ্যে বেগুন ভাজা এবং আলু ভাজাটাও ছিল, তার মধ্যে আমি ডালটা ঢেলে রেখেছিলাম। একটু লবণ হলুদও দিয়েছিলাম, ডালে অ্যাড করেছিলাম। তো এইবার আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো ডালটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। এর আগের একটা ভিডিওতেও আমি এই ডাল রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আজকে যেহেতু মানে একটু অন্যরকমভাবে মানে শিম থেকে দানাটা বের করে করছি, তাই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো চলুন নামিয়ে নিয়ে এবার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডালটা নামিয়ে নিয়েছি, দেখুন এটা একটা ফাইনাল লুক। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারেন। কখনো যদি বাড়িতে একটু বেশি পরিমাণে শিম আনা হয়ে থাকে বা সেটা খাওয়া হচ্ছে না, তো প্রথমেই দেখালাম একটু ভাপিয়ে নিয়ে সেই শিম থেকে দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে সেম প্রসেসেই আপনারা এই রান্নাটা করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা বন্ধুরা।